জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে তারিখ হচ্ছে 24শে মে 2024 আর বার হচ্ছে শুক্রবার। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে তোমরা পেয়ে যাও। তো সকালবেলা আজকে কাজগুলো শুরু করে দিয়েছিলাম। কালকের ব্লগে তোমরা শুনেইছো যে বৃহস্পতিবার আমার ডাক্তার দেখানো ছিল, তো সেই জন্য সকালে মোটামুটি ক্লিপ নিতে পারলেও তারপর থেকে কিন্তু আর ক্লিপ নেওয়া হয়নি। ওই যে কোথাও গেলে যেন এসে মানে তালগোল সব এক হয়ে যায়, তো ঠিকঠাক হয় না সব কিছু মেনটেন করা। তো সেই জন্য ভাবলাম যাই হোক শুক্রবারের সকালটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। আর একজন বলেছিল যে দিদি ভাই হলো সকালের কাজগুলো একটুখানি আমাদের সাথে শেয়ার করো, আমার দরকার। তো ভাবলাম যে চলো আজকে সকালের কাজগুলো শেয়ার করে দিই। তো প্রথমে যে কাজটা করি, সকালে উঠে ড্রেসটাকে চেঞ্জ করে নিই, আগে রান্নাঘরের দিকটা একটুখানি সামলে নিই, কারণ জানি তো সকালে আমার রান্নাটা থাকে সেই জন্য। তো এদিকে রান্না হয়ে যাওয়ার রান্নাটা তুলে দিয়েছি, রান্না তুলে দিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে যে আমাদের বাড়িতে তুলসী মন্দির থাকে, তো সেটাকে সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, যেহেতু ড্রেসটাকে চেঞ্জ করেই নিয়েছি সেই জন্য কিন্তু তুলসী মন্দিরটাকে ধুয়ে দেওয়া যায়, তাই তো। তো চলো আজকে ব্লগে কি করতে পারছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা জুড়ে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপর সকালে আমাদের দিকে আমাদের এই দিকে এই বাড়ির দিকে শ্বশুর বাড়ির দিকে নিয়মটা রয়েছে যে সকালবেলাতে তুলসী মন্দিরের সামনে, তারপরে ঘরের দোরের সামনে, বাইরে দরজার সামনে, তারপরে উঠানের মাঝখানে এইরকম করে লিপে দেওয়ার। কিন্তু আমার বাবার বাড়িতে না এই চলটা নেই, জানো তো। আগে নাকি সবাই এরকম করতো, কিন্তু ওই যে ধীরে ধীরে জেনারেশন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এই কাজগুলো এখন প্রায় দেখাই যায় না সেরকম। কিন্তু আমাদের এখানে রয়েছে বলে কিন্তু আমরা তালের সাথে তাল মিলিয়ে এখনও উঠতে পারিনি, সেই জন্য আমাদের দিকে হয়তো এখনও চলটা রয়েছে। অনেকে শুধু একটুখানি দরজায় জল দিয়ে দেয় ঠিকই, কিন্তু আমাদের এই সাইডে এরকম করে ঘরের সামনে, ঘর বলছি ঘরের সামনে, যতগুলো ঘর থাকে আর কি, ঘরের সামনে, দরজার সামনে, উঠানে, তুলসী মন্দিরের সামনে এইভাবে কিন্তু লিপে দিতে হয়। আর এটাকে বলে হলো নোছা দেয়া। তো তোমার যে বলেছিলে ওর নামটা আমি ঠিক মনে করতে পারছি না এখন। আসলে কি বলো তো, সবসময় তো সব কিছু মনে থাকে না, তো একটুখানি তুমি প্লিজ কিছু মনে করো না। তুমি রোজ ভিডিওতে কমেন্ট করো, আমার বেশ ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়তে। তো এটাকে হলো নোছা বলে। যদি তোমাদের থাকে তুমি দেওয়ার চেষ্টা করো, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, কারণ এগুলো না সবাই দেয় না, জানো তো। সকালবেলাতে এমনি তুমি দোরগোড়ায় জল ছিটিয়ে দিতে পারো, সেটা বেশ ভালো। তো তারপরে আমার যেদিন সময় হয় না সেদিন আমি সন্ধ্যার দিকে কিছু জামা কাপড় কেচে রাখি। তো আজকেও ঠিক তাই করেছিলাম, যে সন্ধ্যাবেলার দিকে কিন্তু কাজগুলো করে একটুখানি কাঁচা ধোয়া করে রেখেছিলাম। কিন্তু ওই যে মিলবো কোথায়, সেই জন্য সাইকেলের ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। সকাল হতে বাবা একটুখানি রেল লাইনের দিকে যায়, তো সেই জন্য কিন্তু আমি হলো জামা কাপড়গুলোকে এখন ধুয়ে ধোয়া ছিল, আমি কেচে শুধু একটুখানি মেলে দিলাম আর কি। তো তারপরে বাসি কয়েকটা বাসনপত্র ছিল, রাতে খুব একটা বাসনপত্র হয় না যদি রাত্রে বেশি রান্না না হয়। আর যদি একটুখানি তরকারি পাতি এসব রান্না করা হয় তাহলে একটুখানি বাসনটা বেরোয়, যেহেতু কালকে সেদ্ধ ভাত করা হয়েছিল সেই জন্য কিন্তু খুব একটা বাসনপত্র নেই, তো সেই জন্য ধুয়ে নিলাম। আর এদিকে দেখো কয়েকদিন বলো 2 সপ্তাহ ধরে আমি ভাবছি যে বেডশিটটাকে চেঞ্জ করব, কিন্তু হয়ে উঠছে না। যখন একবার চেঞ্জ করতে চাইলাম তখন এত গরম ছিল যে আমি যে চেঞ্জ করে এই কাঁচা ধোয়ার কাজগুলো করব সেই করার ক্ষমতা ছিল না। আর তার মধ্যে কয়েকদিন আবার বৃষ্টি ছিল, আবার বাড়িতে ছিলাম না, এই তাল সেই তালে কিন্তু হয়ে উঠছিল না। তো সেই জন্য ভাবলাম যে ও চলে যাওয়ার পরে কিন্তু আমি এই কাজটা সেরে নেবো আজকে। তো ও চলে গেছে, প্রায় আধ ঘন্টা হলো, 8:30 মতো এখন সময় হবে। তো সেই ফাঁকে কিন্তু আমি এদিকে দেখো বেডশিটটাকে তুলে নিয়ে তোষকটা ভালো করে ঝেড়ে নিলাম। আর অনেকে বলেছিল যে তোষকের ওপরে একটা ক্যাথা দিয়ে তার উপরে বেডশিটটাকে পাততে। তো বুঝতেই পারছো এমনিতেই শাশুড়ি মা নেই, তার উপর যে কটা ক্যাথা রয়েছে সে কটা লোকজন আসলে বের করতে হয়, তাই এখানে দেওয়ার মতো নেই। ওই একটুখানি ময়লা হয় বেশি নিচের দিকটায়, বুঝতে পারি, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ অন্য কিছু যদি ধরো সব পেতে দিই তাহলে বিছানা চাদরটা বেশ কুকড়ে বা একটুখানি জড়ে যায়। তো সেই জন্য ভাবছি এমনি এরকম করে রাখি, সেরকম নোংরা হলে তো কেচে দেওয়াই হয়, সেটা কোনো ব্যাপার না। তো তারপরে এখানে দেখো বালিশগুলোকে অন্য বালিশগুলো বের করলাম, ওই যেই বালিশের কভারগুলো এই বেডশিটের সাথে যায়, এটা হয়তো শাড়ির কাটানো, আগের থেকেই ছিল এই বালিশের কভারগুলো। তো সেগুলোই কিন্তু আমি এখানে
বের করে নিলাম। এই বেডশিটটার সাথে বালিশের কভার নেওয়া হয়নি, যেহেতু এটা আমার বিয়ের হলো বেড কভার। তো বিয়ের বেড কভারের সাথে নাকি বালিশের সেট এসব কিছু দিতে হয় না, শুধু বেড কভারটাই দিতে হয়। তো সেই জন্য কিন্তু এটাতে হলো ম্যাচিং মানে ম্যাচ করে নেওয়া নেই। আর এই বালিশগুলো বেশ এটার সাথে একটুখানি যায় বলে রেখে দেয় আর কি, মানে পাড়ের সাথে এই বেড কভারের যে পাড়গুলো রয়েছে ধারগুলো সেটার সাথে যায়। তো এদিকে দেখো বিছানার চাদরগুলো নিয়ে এসেছি। আর আজকে বিকেলে হয়তো একটুখানি বাড়িঘর একটুখানি ল্যাপাকোচা করতে হবে। কালকে শনিবার, কালকে রয়েছে আমাদের পাড়ায় পুজো, তো সেই জন্য একটুখানি ল্যাপাকোচা করতে হবে। আর বালতির পাশেই দেখো বাবা ক্যারি ব্যাগ করে গোবর নিয়ে এসে দিয়েছে। আসলে কি বলবো, মানে মাটির বাড়িতে একটুখানি গোবর না দিলে যেন ভালো লাগে না। আর শুধু মাটি দিয়ে লেপা হয় তাহলে না এত পরিমাণে ধুলো হয়। আর যেহেতু একটুখানি লোকজন না থাকলেও একটুখানি তো ধুলো হয়, তাই না? কিন্তু গোবর দিয়ে যদি একটুখানি লেপা হয়, ওই সকালে যদি একবার ঝাড় দিয়ে রাখো সেটাই যথেষ্ট। কিন্তু নিয়মিত তো সকাল বিকেল ঝাড় দিতে হয়, তো সেই জন্য কিন্তু গোবর দিয়ে লিপলে একদমই নোংরা হয় না। তো সকালে নিপার সাথে কথা হচ্ছিল, ও বলছিল আমার ব্লগে নাকি একটুখানি সমস্যা রয়েছে ভয়েস ওভারে। তো আজকে একটু জানাস তো আজকের ব্লগটা ঠিক আছে কি না। তো এদিকে দেখো আমি বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি। আর এমন এমন কথা বললি তুই আজকে, সত্যি মানে কি বলবো। আর যেটা বললি যে ইউটিউবে আমার এখন 1000 ফ্যামিলি হয়েছে, সত্যি মানে আমি যে এতজনের ভালোবাসা পাবো, আমার লাখ লাখের দরকার নেই। আমার এই যে 1000 হয়েছে তারাই যথেষ্ট, মানে ভালোবাসার জন্য। তোমরা এতটা ভালোবেসেছো বলেই কিন্তু প্রথম পদক্ষেপটা আমি কিন্তু মানে পৌঁছতে পেরেছি আর কি আমার লক্ষ্যে। তো যাই হোক, ধীরে ধীরে আশা করছি একটুখানি সবাই মানিয়ে গুছিয়ে নিয়ে একটু সাবস্ক্রাইব করবে। আসলে কি বলো তো, যত দিন যায় যেমন ফেসবুকে ফ্রেন্ড বাড়ে, তো সেই রকমই সাবস্ক্রাইবারও বাড়ে। তোমরা কিছু মনে করো না যে আমার দরকার নেই। আসলে সত্যি মানে এই কয়েকজনের মধ্যে আমাকে অনেক ভালোবাসা দেওয়া হয়, সেই জন্য আমি কি বলবো, মানে নিজেকে ধন্য মনে হয় এক কথায়। তো এখানে দেখতেই পাচ্ছ বাবার ঘরের বিছানার চাদরটা আমি কিন্তু কেচে দিলাম। ভাবলাম যে একবারে সব কেচে নিলে কালকে যেহেতু পুজো রয়েছে পাড়ার মধ্যে, তাহলে একবারে সব মিটে যায় আর কি। আর ওই যে একবারে যদি দু ঘরের বিছানার চাদর আমি কেচে নিই তাহলে ওই যে মিলতে একটুখানি সমস্যা হয়, তাই জন্য সব তারগুলো তো ভর্তি হয়ে গেছে। তার সাথে সাথে দেখতেই পেলে বারান্দার ধারটাকেও কিন্তু আমি ভালো করে নিয়ে নিলাম। তারপরে দেখো এখন একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। বৃহস্পতিবারের জন্য কিন্তু আমি বুধবারে লিপে রেখেছিলাম, কিন্তু তারপরে এত গরম দিয়েছে কদিন, আমার আর সাহস হয়নি যে একটুখানি উনুনে রান্না করব। সেই জন্য দুদিন ধরে কিন্তু গ্যাসেই রান্না করা হচ্ছে। আর সেই জন্য উনুনের ওই সাইডটা লেপতে হবে না, সেই জন্য ভাবলাম যে গ্যাসটা একটুখানি পরিষ্কার করে নিই। তো গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসটাকে পরিষ্কার করে নিয়ে চুলোগুলো দেখো এদিকে নামিয়ে নিয়েছি। আর চুলোগুলোর সাথে যা যা হয় আর কি, সকালে একটুখানি ও খেয়ে গেছে, আমি একটুখানি খেয়েছি। তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু এখানে দেখো সব কিছু মেজে নিচ্ছি। আর তার সাথে সসপ্যানটা বের করেছি এইখানটাতে, মানে রান্নাঘর থেকে যা যা ছিল সব কিছু এখানে নিয়ে এসে কিন্তু রাখলাম। তো আর এখন সুন্দর করে মেজে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কলপাটটা কিন্তু এখন বেশ সমান হয়ে এসেছে, মানে আগের থেকে যথেষ্ট ভালো হয়েছে। আগে কেমন সব এখানে পলিথিন দেওয়া থাকতো, তোমরা দেখেইছো ব্লগে। তো আসলে কলের যে নল মানে পাইপটা হয় সেটা একবার কি ভেতর থেকে ফেটে গেছিলো বা এমন কিছু হয়েছিল। তো সেই জন্য এই জায়গাটাকে একটুখানি খুঁড়ে নিয়ে কলটাকে তুলে আবার ঠিক করা হয়েছিল আর কি। তো সেই জন্য এই সাইডটা এরকম মানে এবড়ো খেবড়ো হয়েছিল, যেহেতু এই সাইডটাতে সিমেন্টগুলোকে তোলা হয়েছিল, এখান থেকে ঢালাইটাকে তোলা হয়েছিল। তো তখন থেকে এইভাবেই ছিল। যেহেতু ওদেরও সময় হয় না, আর সময় থাকলেও কি বলো তো, ওই যে বৃষ্টি, ওর বার্থডের দিন ও ঠিক করলো, আবার বৃষ্টি এসে সব ধুয়ে গেছে, আবার কয়েকদিন পরে বাবা আবার ঠিক করে দিল। তো কি বলতো, এরকম সমান হলে না জলটা খুব একটা ওই সাইডটাতে যায় না, আর পরিষ্কার থাকে। কিন্তু ওই যে মাঝখানটাতে ফেটে গেছিলো, এসবের জন্য বেশ খারাপ লাগে জানো তো। তো এখানে দেখতে পাচ্ছ একটুখানি জল ছিল বালতির মধ্যে, সেই জলটা পুরোটা ঢেলে দিয়ে কলপাটটাকে একদম ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর কয়েকদিন ধরে একটুখানি বৃষ্টি হলো, তো বৃষ্টি হওয়ার পর থেকে কলপাট থেকে একটুখানি জল উঠছে। তো জল থাকলে না কাজগুলো করতে ইচ্ছে করে, কিন্তু জল না থাকলে একদমই কাজগুলো করতে ইচ্ছে করে না। তো স্নান ধান করে নিয়ে চলে আসলাম হলো ফুল তুলতে, আর তার সাথে চলে আসলাম একদম ব্লগের শেষে। তো তোমরা ঝটপট কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ আমার ব্লগটা শেষের দিকে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন ঠিক নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।